ওটা বন্ধ করো। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى جميع خلفائه وأصحابه من المهاجرين والأنصار وعلى جميع التابعين المتبعين إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: ما آتاكم الرسول فخذوه ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত রহমত আবার আজকে আপনাদের সকলের সম্মুখে এই হাদিসের দার্স নিয়ে উপস্থিত হওয়ার একটা সুযোগ, রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ও পূর্বে আমরা এখানেই রেখেছিলাম বাবুন মান সাল্লা ফি ফাররুজে হারির সুম্মা নাযাআহু। মান সাল্লা ফি ফাররুজে হারির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করেছিলেন। ফাররুজ বলা হয় এমন একটা কোট জাতীয়, আমাদের এই বর্তমান যুগে সাধারণত উকিল সাহেবানগণ, উকিল ব্যারিস্টার কোর্ট কাছারিতে যেগুলি পরিধান করেন, এটা পেছনের দিক দিয়ে অর্ধেকটা সুন্দরভাবে, কিন্তু নিচের পিছনের দিক দিয়ে কাটা, এইভাবে কেটে সেলাই করে দিয়েছে, বসতে সুবিধা হয়। এটা ফাররুজ জাতীয় কোট বলা হয়, ফাররুজ জাতীয় কোট। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, ফাররুজ জাতীয় কোট। তো এই কাপড় পরিধান করে এটাও নামাজ শুদ্ধ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, নামাজ শুদ্ধ হয়ে যাবে। মান সাল্লা ফি ফাররুজে হারির, রেশমের তৈরি, মানে দামি কাপড়, রেশমের তৈরি, ফাররুজ ধরনের। ফাররুজ বলতে এখানে আপনারা তো নিশ্চয় শুনেন না, সুক্কামিন খালফিহি, পেছনের দিক দিয়ে নিচের অংশ কেটে আর সেলাই করে দিয়েছে, বসতে সুবিধা হয়। তো এই জাতীয় কাপড়, রেশমের কাপড় পরিধান করে রাসূলুল্লাহ একদিন সালাত আদায় করছিলেন। সুম্মা নাযাআহু, তারপরে নামাজ আদায়ের পরপরই আবার ওটা খুলে ফেললেন এবং মোটেও পছন্দ করলেন না। এক তো হলো এই ধরনের সংক্ষিপ্ত, আর দ্বিতীয় হলো টাইট, আর এক হলো রেশমের তৈরি বা মিক্সার, রেশম আর সুতা এই উভয়টা দিয়ে বানানো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল পরে একক তো নামাজ পরিধান করলেন, বা ফরজ নামাজ নয়, বরং বাসায় নফল সুন্নত নামাজ পড়লেন, তারপর দ্রুত খুলে ফেললেন। হাদিসখানা শুনুন, তো এর দ্বারাও ফরজ নামাজ আদায় হয়ে যাবে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারী হুজুর শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক হযরত লাইস বিন সাদ মিশরের, তার শিক্ষক ইয়াজিদ, তার শিক্ষক আবুল খায়র, তার শিক্ষক উকবা ইবনে আমের, তিনি বলছেন যে উহুদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিয়া দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাররুজ ও হারির, রেশমের তৈরি বা মিক্সার রেশম, তার মানে সুতা এবং রেশম দুইটা মিলাইয়ে, কিন্তু ওর মধ্যে ওই রেশম কিছুটা থাকাতে এটা ফাররুজ বলা হলো। ফাররুজ ওই যে একটা কোট জাতীয় জামা, ঠান্ডার মধ্যে পরিধান করা হয়, কিন্তু পিছনের দিক দিয়ে অর্ধেকটা নিচে গেলে ওখান থেকে আবার এইভাবে কাটা থাকে, সেলাই করা থাকে। ওয়ালাবে সাহু, রাসূলুল্লাহ সেটা পরিধান করে সালাত আদায় করলেন। এটা রেশমটা নিষিদ্ধ হওয়ার আগে, ধরে নিন রেশমটা এখন বর্তমানে তো মুসলমান জাতির পুরুষদের জন্য তো নিষিদ্ধ, স্বর্ণ এবং রেশম। তো এটা স্বাস্থ্যের জন্য, পুরুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়েছে। ফাসাল্লা ফিহে, ওইটা পরিধান করে রাসূলুল্লাহ সালাত আদায় করলেন। সুম্মা ইনসারাফা, অথবা নামাজ শেষ করে যখন মুখ ঘুরিয়ে বসলেন, ফানাযাআহু নাযাআন শাদীদান, খুব ব্যস্ততার সঙ্গে দ্রুত গতিতে। আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় এটা চোখ রাঙানি দেয় না যে এটা না, এটা চলবে না। নাযাআহু নাযাআন শাদীদান, এটার মাধ্যমে নিষেধ করে দেওয়া হলো। তো রাসূলুল্লাহ দ্রুত গতিতে ওইটা খুলে ফেললেন। কাল কারে হেলাহু, মনে হলো যেন, ভাবভঙ্গিতে বোঝা গেল যেন রাসূলুল্লাহ খুবই অপছন্দ করেছেন ওই ফাররুজ জাতীয় রেশমের ওই কোটটা পরিধান করাকে। রাসূলুল্লাহ খুব যেন অপছন্দ করেছেন। ওয়াকালা, এবং রাসূলুল্লাহ খুলেও ফেললেন দ্রুত, এবং মুখে বলেছেন লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, যারা উন্নত পরহেজগারি অবলম্বন করতেছে তাদের জন্য এই ধরনের ভোগবিলাসের কাপড়, আর এটো টাইট আর এটো মোটা
আর এটা পেছনের দিক দিয়ে অবশ্য উপরের অংশ ঠিক আছে, কিন্তু এই কোমর বরাবর নিচের অংশ ওই ধরনের ফাড়া থাকে, ফাড়া বিচ্ছিন্ন করা থাকে। এটা একটা আপনারা শুনলেন, কিন্তু এর দ্বারা এই ধরনের কাপড় পরিধান করে যদি কেউ নামাজ আদায় করেন, সলাত আদায় শুদ্ধ হবে, ফরজ আদায় হবে। এরপরের বাবটা শুনুন, বাবুন ফিসসাবিল আহমারে, লাল কাপড় পরিধান করা এটা ইসলামে খুব বেশি পছন্দ করা হয় না, কিন্তু নিষিদ্ধ নয়। পছন্দ এক জিনিস আর নিষিদ্ধ আর এক জিনিস। বাবুন ফিসসাবিল আহমারে, লাল ধরনের কাপড় পরিধান করে নামাজ আদায় করা হবে। কলার জন্য মোহাম্মদ ইবনে আরা, ইমাম বুখারীর শিক্ষক মোহাম্মদ ইবনে আরা, তার শিক্ষক হচ্ছেন আমর ইবনে আবি জায়েদা, ওমর ইবনে আবি জায়েদা, তার শিক্ষক আউন ইবনে আবি জোহাইফা জিম আগে আউন ইবনে আবি জোহাইফা আন আবি হে, তাইলে গেলে আউন রিওয়ায়াত করছেন তার বাপ আবু জোহাইফা থেকে। তাহলে আবু জোহাইফা সাহাবী ছিলেন। ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা, তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহকে দেখেছি, ফি কুব্বাতিন হামরা, কুব্বা বলতে সাধারণত ওই 2-3জন থাকা যায় এই ধরনের একটা তাবু। কুব্বাতিন হামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে লাল রঙের চামড়া দিয়ে, আদম মানে চামড়া, লাল রঙের পশু চামড়া দিয়ে তৈরি একটা কুব্বার মধ্যে রাসূলুল্লাহ বসে। ওরাইতু বিলালান আখাযা ওয়াদুআ রাসূলিল্লাহ, আর হযরতে বিলালকে দেখলাম, হযরত বিলালকে দেখলাম, আখাযা ওয়াদুআ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পানি তারা ওযু করেছেন, সেই পানির ওই পাত্রের মধ্যে আরো কিছু অতিরিক্ত পানি থেকে গেছে, সেই পানিটা হযরতে বিলাল দ্রুত গতিতে ওই পানিটা নিলেন, যেহেতু রাসূলুল্লাহর হাত মুখ এগুলির স্পর্শযুক্ত পানি ওই পানিতে আছে, সেই জন্য খুব গুরুত্ব দিয়ে নিলেন। আর আমি দেখলাম আশেপাশে তাকিয়ে যে লোকজন, লোকজনকে দেখলাম ইয়াবতাদিরুনা, খুব ব্যস্ততা করতেছে, সব লোকজন ঝাঁপিয়ে পড়ছে, ঝাঁকে মানুষ ঝাঁপিয়ে পড়ছে ওই অজুর পানির থেকে এক কুলি নেওয়ার জন্য, অল্প একটু হাতে পাওয়ার জন্য। ফামান আসাবা মিনহু শাইআন, তাইলে ওই পানির থেকে যদি কেউ কিছুটা নিতে পারলেন, তামাসসাহা বিহি, মুখে বুকে এই সমস্ত জায়গায় ঘষে নিলেন বরকতের জন্য। ওমান লাম ইউসিব মিনহু শাইআন আখাযা মিন বালালে ইয়াদে সাহিবিহি, আর কেউ যদি পানি হাতে পায় নাই, নিতে সক্ষম হয় নাই, আসাবা ইউসিবু মানে অর্জন করা, তাহলে কেউ যদি নিতে সক্ষম হয়নি ওই পানির থেকে, মনে করেন যে হাতে কিছু নিতে পারে নাই, তাহলে শেষ পর্যন্ত নিজের পাশের লোকজন যে নিতে পারছে তার ওই হাতের মধ্যে যে পানির যে তারল্য বাল্লাতুন বলা হয়, তারল্য যেটা রয়েছে, আখাযা কমপক্ষে এতটুকু নিলেন, মিন বালালে ইয়াদে সাহিবি, পাশের ব্যক্তির হাতের মধ্যে পানি, রাসূলুল্লাহর ওই স্পর্শযুক্ত পানি যেটা নিয়েছিলেন তার তারল্য মানে ভিজা যা আছে সেখান থেকে একটু এরকম ঘষে নিয়ে মুখে এবং বুকে ওনারা সকলে দিলেন, মুখে চেহারা উজ্জ্বল বানাবার নিয়েতে, আর মাথায় একটু ঘষে মানুষ না, এটা হলো ব্রেনটা শক্তিশালী করবার নিয়েতে, আর বুকে যে একটু ঘষে কলব যাতে সংশোধন হয়। সুম্মা রাআইতু বিলালান আখাযা আনাজাতান লাহু, অতবার উনি বলছেন যে রাআইতু বিলালান, হযরত বিলালকে আরো আমি দেখেছিলাম, আখাযা আনাজাতান বলে মানুষের দেহের সমান উঁচু, এই ধরনের মোটা, দেহের সমান উঁচু আর এই ধরনের মোটা, আর নিচের দিকে লোহার দাঁত লাগানো, তাহলে একে বলা হয় আনাজা। বিভিন্ন উদ্দেশ্যে এটা ব্যবহার করা হতো। এক তো হলো শিয়াল কুকুর এগুলি দাবড়ানো, যদি কোনো সাপটাপ বা হিংস্র পশু প্রাণী তাহলে তাদেরকে খেদানো তাড়ানো, এই এক। আর শত্রু যদি আসে তাহলে 2 হাত দিয়ে তার প্রতিরোধ করা, অনুরূপভাবে একটা খোসা দিয়ে মাটির থেকে একটু কুলুক জাতীয় জিনিস বের করে আনা, অনুরূপভাবে সামনে সোতরা বানানো, বিভিন্ন উদ্দেশ্যে এই আনাজা ব্যবহার করতেন। রাআইতু বিলাল, হযরত বিলালকে দেখলাম, আখাযা আনাজাতান, উনি কি করলেন একটা আনাজা গ্রহণ করলেন, লাহু তার নিজের তত্ত্বাবধানে থাকতো, আনাজাতান নিলেন, ফারাকাযাহা আর অতবার একটা মাটির মধ্যে প্রথিত করলেন, পুঁতে দিলেন। ওয়া খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লাল রঙের চামড়ার বানানো তাঁবুর মধ্যে যে বসেছিলেন, ওখান তাঁবু থেকে রাসূলুল্লাহ বের হয়ে আসলেন, ফি হুল্লাতিন হামরা, হুল্লা বলা হয় জামাও যে রঙের হবে, পায়জামাও যদি সেই রঙের হয়। পায়জামা মানে ইজার, নিচের দিকে রাসূলুল্লাহ সাধারণত সেলাইবিহীন কাপড় পরিধান করতেন, আর ওই জমানায় সেলাইয়ের অত সুব্যবস্থা ছিল না,
কাপড় তৈরি হতে একটা থান কিনে নিয়ে নিচে পরিধান করেন, ওইটারে বলা হয় তহবান, আর উপরে যেটা গায়ে দিতেন সেইটারে বলা হয় চাদর, রেদা। তো এটা উভয়টা যদি এক কালারের হয় তখন হল্লা বলে। ফি হল্লাতেন হামরা, লাল রঙের, এর সাথে একটু লাল রঙের হল্লা পরিধান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু, ওই চামড়ার তৈরি লাল তাবুর মধ্যে থেকে বের হয়ে আসলেন। আর ওই সময় রসুল্লাহর গায়ে ছিল হল্লাতুন হামরা, লাল রঙের। এই হামরা মানে উপরের কাপড় নিচের কাপড় একই ধরনের লাল। মুসাম্মিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হাঁটবেন, সেই জন্য বাম হাতে নিচের কাপড়টাকে একটু উঁচু করে ধরেছেন যাতে করে ওই পায়ের দিক দিয়ে কোনো রকমের আটকে না যায়। মুসাম্মিরান মানে কাপড়টা একটু উঁচু করে ধরা। আমরা ধরি না, লুঙ্গি যদি পরিধান করি, পায়জামা যদি পরিধান করি, নিচে ওই যে সমস্ত বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে, তো সেগুলি যাতে কাপড় না লেগে যায় সেই জন্য একটু কাপড়টা উঁচু করে ধরি। মোসাম্মেরার একটু দ্রুত গতিতে যাওয়ার জন্য কাপড় উঁচু করে আমরা ধরি না, তাহলে হল্লা হামরা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোঝা গেল এখান থেকে ওই যে ছিল ফি সাবিল আহমার, লাল কাপড় পরে সালাত আদায় করা, তাতে কোনো দোষ নাই, আলহামদুলিল্লাহ, এটা পরিধান করে। তবে রাসূলুল্লাহ বেশি সময় সাদা রঙের কাপড় পরিধান করতেন। মুসাম্মিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিয়ান ইজারাহু, নিজের ইজারটাকে একটু উঁচু করে ধরেছেন বাম হাত দিয়ে। সাল্লা ইলাল আনাজা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনাজার দিকে মুখ দিয়ে দাঁড়ালেন আর জনগণকে নেতৃত্ব দিয়ে বিন্যাস, লোকজনের ইমামতি করে নামাজ পড়ানোর রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়লেন। নিশ্চয়ই এটা ঈদের নামাজ, হয়তো ঈদের নামাজ অথবা কি সফরের মধ্যে কসরের নামাজ 2 রাকাত। ওয়ারাআইতুন নাসা ওয়াদ-দাওয়াবা ইয়ামুরুনা মিন বাইনি ইয়াদাইল আনাজা, উনি বলছেন, উনি বলতে কেউ হাদিসের বর্ণনাকারী আবু জুহাইফা সাহাবী, উনি বলছেন যে আমি লোকজনকে দেখলাম দাওয়াব, ওই সমস্ত ভেড়া বকরি দুম্বা গাধা খচ্চর ঘোড়া, এই সমস্ত যে সমস্ত পশুদেরকে সাধারণত মানুষেরা গৃহস্থালিতে পোষে এবং সেগুলোর ছেড়ে দিয়ে রাখে। অন্না সাবাদ দাওয়াব বা দাব পাতনের বহুবচন দাওয়াব, নিশ্চয় আপনারা এই সমস্ত সাধারণ কথাগুলি তো জানেন। ওয়াদ দাওয়াব বা ইয়ামুরুনা মিন বাইনি ইয়াদাইল আনাজা, আনাজার ওই পাশ দিয়ে সমস্ত পশুগুলি আর এ সমস্ত তারা যাতায়াত করছে। ইয়ামুরুনা, যাচ্ছে আসছে, আনাগোনা করা মানে যাওয়া আসা করা, এইসব করতেছে, তাতে কোনো অসুবিধা নাই, যেহেতু এই দেওয়া আছে, এই ধরনের একটা আনাজার দ্বারা, আনাজা পুঁতে এর মাধ্যমে একটা সোতরা বলা হয়, সোতরার ব্যবস্থা তো করা হয়েছে। অতএব বাহির দিয়ে পশুরা যাতায়াত যদি করে, গৃহস্থালিতে নিশ্চয় জীবনযাপন করতে গেলে পশু পুষতে হয়, আর সেগুলি তো খাওয়াতে গেলে চারণভূমিতে ছাড়তে হয়, আর তাদের তো কোনো ওইরকম শরিয়াত নাই যে তারা এই ধরনের সুতরার বাহির দিয়েও যাতায়াত করতে পারবে না, এরকম তো আর নাই। তো ওরা যাতায়াত করতেছে, তাও আমি দেখলাম। এখানে মনে করে নিন হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র, হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র রাআইতু রাসূলুল্লাহ, হজরতে আবু জুহাইফা, উনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাইলে এটা দেখলাম যে লাল রঙের চামড়ার তৈরি লাল রঙের একটা কোব্বা মানে তাবু, ওই ছোটোখাটো, তার মধ্যে 2-3 জন দাঁড়াই নামাজ পড়া যায়, তাবুর মধ্যে ছিলেন। তো ওখান থেকে বাইর হলেন, তারপরে ও যখন অজু করলেন তো দেখলাম যে হজরতে বিলাল অজুর পরে যে পানিটুকু অতিরিক্ত থেকে গেল সেই পানিটুকু উনি হাতে নিলেন। জনগণ ওখান থেকে একটু নেওয়ার জন্য খুবই ব্যস্ততা করলো, কথা বুঝতে পারলেন। তাহলে এই সমস্ত আলহামদুলিল্লাহ, যারা পায় নাই তারা তো আর একজন ভাই যেটা পাইছে তার হাতের থেকে ওই তারল্যতাটা ভিজা অংশটা, তাইলে কীরকম ভক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের করতেন সাহাবাগণ। তাইলে এখান থেকে সাব্যস্ত হয়ে গেছে যে লাল কাপড় পরে সালাত আদায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফি হুল্লাতিন হামরা, এই যে গেলাম, এটা আমরা পড়ছি, গেল এই বাবটা গেল। আর একটা বাব শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাবুস সালাতু, বাবু সলাতে যদি পড়ি, মোজাব সলাতে মোজাবিলে এই হিসেবে যদি পড়েন তাহলে সলাতে। আর যদি বাবুন বাবুন এটা মুবতাদা খবর মিলে জমলা ইসমিয়া বানাই ছেড়ে দেই, তাহলে আবার যদি আসসালাত এখান থেকে নতুন একটা বাক্য শুরু করি, তাহলে আসসালাতু ফিস সুতুহে ওয়াল মিম্বারে ওয়াল খুশুবে, এরকমও পড়াও শুদ্ধ আছে। তাই এগুলি ব্যাকরণের জিনিস। আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো জায়গায় যদি ঠেকা পড়ে তাইলে আপনারা নিজেদের ওইসব জায়গায় কোশ্চেনও করতে পারেন, সেগুলি আমরা উত্তরও দেওয়া শুরু করতে পারি। তবে আলহামদুলিল্লাহ কিতাবুস সালাত যে শুরু করেছি না, আল্লাহ তাআলার মেহেরবানি, কাপড় চোপড় পরিধান করতে হয় সালাতের মধ্যে, তা কোন ধরনের কাপড়, কোন রঙের কাপড় পরিধান করে নামাজ আদায় শুদ্ধ হবে, এই সমস্ত বিষয়গুলিতে
হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কি সুন্দরভাবে আমাদেরকে টাটকা মাল, টাটকা জিনিস, টাটকা আইন এইগুলি আমাদের জন্য তিনি উদ্ধৃত করে দিয়ে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত আর কেউ তো জন্ম নিবে না যে এই তো রাসূলুল্লাহর নিকট থেকে এই সমস্ত বিষয়গুলি। এখন মানে যদি কোনো বিশেষ ব্যক্তি জন্ম নেন, তাহলে তিনি কি করতে পারেন, হাদিসের কিতাব সমূহ ঘেটে 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 সেখান থেকে আবার মানব জাতির জন্য হয়তো নির্ধারিত একটা বিষয়ের উপরে, কিন্তু এই কিতাবগুলির বাইরে যাওয়ার তো আর সুযোগ কারোর এই যুগ জমানায় আর নাই। মর্ম উদ্ঘাটন করতে পারেন, মর্ম এবং তাৎপর্য এবং ব্যাখ্যা এবং আইন গভীর একটা চিন্তা বের হলেও যে গান থেকে কিছু বের করলেন, করতে পারেন। বাবুনা সলাতে সাথুল বাইত, তার মানে ঘরের ছাদের উপরে, কাঠের তৈরি দোতলার ছাদের উপরে দাঁড়িয়ে নিচে জামাত হচ্ছে, আর ওখানে দোতলার ছাদের উপরে দাঁড়িয়ে আর ওখান থেকে 20 জন নামাজ পড়তেছে। সাধারণত নিচে নামাজ পড়তেছে, আর ওই জায়গায় মেম্বার এবং মেহরাব যেটা বানানো হয়েছিল মঞ্চ, সেই মঞ্চের উপরে, সেটা মনে করেন গলা পর্যন্ত উঁচু মঞ্চ, 200 লোক নামাজ পড়তে পারে। ওই মঞ্চের উপরে দাঁড়াইছে 200 জন, আবার নিচে দাঁড়াইছে, তা শুদ্ধ আছে, এই ধরনের করাও শুদ্ধ আছে। মঞ্চের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ওয়াল মেম্বারের উপরে উঠে, এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, সেটাও আপনাদেরকে জানাবো। মেম্বারের উপরে দাঁড়িয়ে তারপরে কেরাত পড়লো, তারপর সেজদা দেওয়ার সময় আবার নিচে নেমে এসে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত, রাসূলুল্লাহ তিনি সাহেবের শরিয়াত অনেক বিষয় শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ জামানায় করতেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন। তার ওয়াল খুশুবে, অনুরূপভাবে কাঠের উপরে, কাঠের দ্বারা মনে করুন আর একটা মেম্বার তৈরি হয়েছে, একটা উঁচু স্থান, যেমন আমরা মঞ্চ বললাম, মঞ্চ কাঠের তৈরি, মঞ্চের উপরে দাঁড়িয়ে গলা সমান উঁচু সেখানে, আর বাকি ইমাম এবং অন্য মুসল্লিগণ একটু নিচুতে 3-4 হাত নিচুতে তারা দাঁড়িয়ে নামাজ পড়েন মাটির উপরে, শুদ্ধ আছে এগুলি করা। ক্বালা আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালাম ইয়ারাল হাসানুল বসরি বাসান ইউসাল্লি আলাল জুমুদ, ওয়ালাম ইয়ারাল হাসানুল বসরি, হাসান বসরি বলেছিলাম না এক সময় যে 70 জন সাহাবীর তৈরি করা ছাত্র শরিয়াত এবং ইলমে মারিফাতের জগৎ বিখ্যাত, আল্লাহ তাকে পণ্ডিত বানাইছিলেন। সুবহানাল্লাহ। হাসান বসরির সমান মোহাম্মদ বিন সিরিন, হাসান বসরি, আতা, মুজাহিদ, কাতাদা, কয়জনের নাম বলবো, এই রকমের সাহাবাগণ তৈরি করেছিলেন। কমের পক্ষে যদি হয় 50,000-এর মতো, 50,000-এর মতো তাবেঈ, জগৎ বিখ্যাত আল্লামা সাহাবাগণের সমস্ত এলেমগুলিকে তারা ব্রেনে এবং স্কন্ধে গ্রহণ করেছিলেন। মুজাহিদও ওই রকম তৈরি হয়েছিলেন, তাবেঈনগণ জিহাদও ওইভাবে করেছেন সাহাবাগণ। জৈসা বাপ তৈসাই তো লড়কা, তো ওনারা সাহাবাগণ যেভাবে লড়াই করেছিলেন, তাবেঈনগণও লড়াই করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাবেঈনগণের মধ্য থেকে বিরাট বিরাট সমস্ত এই মুজাহিদিন হয়েছিলেন, মুহাদ্দিসিন হয়েছিলেন, মুজতাহিদিন হয়েছিলেন। লক্ষ লক্ষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, এটা কি আর যাবে সহজে? ওয়ালাম ইয়ারাল হাসানুল বসরি, হাসানে বসরি উনি কোনো সময়ের জন্য এটা মনে করেননি যে কোনো দোষের হবে। কি করা দোষের হবে? ইউসাল্লি আলাল জুমুদ, জমাদ মানে বরফ জমা হয়ে গেলে, তাইলে নিচে মনে করেন পানি ছিল, কিন্তু এত ঠান্ডা পড়েছে যে বরফ জমা হয়ে গেছে। সেই বরফ আসলে তো পানি, কিন্তু এখন জমাট বেঁধেছে, এখন শক্ত, কঠিন, লোহার মতো শক্ত হয়ে যায় না? কুড়াল মারলেও তারপরেও তো ওই বরফের জমাট বাঁধা, ওইটা ভাঙতে চায় না, লোহার মতো শক্ত হয়ে যায়। তো ওই যে জামাত বা জুমুদ যেটাই পড়েন, অর্থ ওই একই। এর উপরে যায় নামাজ ফেলে দিয়ে দ্রুত গতিতে সলাত আদায় করে নিলেন। নিচে তো পানি, কিন্তু ওটা বরফ জমাট বেঁধে গেছে, দোষ নাই। ওয়াল কানাতির, তাইলে দেখা গেল যে নিচে দিয়ে পানি যাচ্ছে, নিচে দিয়ে ওই পানির সঙ্গে ময়লাও যেতে পারে, শহরের ময়লা নামতেছে, কিন্তু উপরে কান্তারা, একটা ব্রিজ জাতীয়, কাঠের তৈরি ব্রিজ জাতীয় বানিয়ে রেখেছে। তো ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়লে, নিচে তো ফাঁকা, ব্রিজের নিচে ফাঁকা না, তাতে অসুবিধা নেই। আমরা যখন হজে যাই তখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ নিচের তাঁবুতেও হাজিরা নামাজ পড়তেছে, আর ব্রিজের মধ্যেও লক্ষ লক্ষ লোক জুম্মার নামাজ, মাইকের আওয়াজ সুন্দর পাচ্ছে, ব্রিজের উপরে নামাজ পড়ছে, নিচে দিয়ে বাস যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, কোনো সমস্যা নাই। ওয়াইন যারা তাহাতা বাউলুন, তো নিচে দিয়ে যদি বহমান থাকে, শহরের জনগণের পেশাবের স্রোত যাচ্ছে, তাতে কি? তারে বাবা
আও ফাওকাহা, তাহলে উপরের দিক দিয়েও যদি পেশাবের যাওয়ার জন্য একটা পাইপ, সেখানে মধ্যে শহরের লোকদের পেশাব মল যাচ্ছে, তাতেও অসুবিধা কি? আপনার গায়ে তো আর বাবা লাগতেছে না। তাহলে এই পরিস্থিতিতে আপনাদের এই ধরনের এই ব্রিজের উপরে দাঁড়িয়ে বা নিচে দাঁড়িয়ে সালাত আদায় করতে কোনো দোষ নাই। তাহলে কি হলো? ফাওকাহা, উপর দিয়ে, আও আমামাহা, সামনে দিয়ে যাচ্ছে, 3-4 হাত সামনে দিয়ে, ওখান দিয়ে একটা ড্রেনের মধ্যে দিয়ে পেশাবের স্রোত যাচ্ছে, তাতে আপনার দোষ কি? তাতে আপনার অসুবিধা কি? আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেই জায়গাটা তো পবিত্র আছে। এ জাকানা বাইনা হোমা সোতরা, যদি সোতরা বলতে যদি এই ধরনের আপনার নামাজ পড়বার সময় আপনার কাপড়ে বা আপনি যেখানে দাঁড়িয়ে নামাজ ওই জায়গাটার মধ্যে যদি কোনো ময়লা না লাগতে পারে, সোতরা মানে বাধা দানকারী কোনো কিছু যদি থাকে, তো ব্রিজের উপরে, কাঠের উপরে, ব্রিজের উপরে, বরফের আবরণের উপরে, তো ওই সমস্ত জায়গায় আপনার পায়ের নিচে শক্ত আবরণ আছে না, ওর তলদার দিয়ে, ওর 1-2 হাত তলদেশ দিয়ে পেশাবের স্রোত যাচ্ছে, তাতে আপনার কি? আপনার কোনো দোষ নেই। শোনেন, এটা হেডিং তো শোনেন। ওয়াসাল্লাহ আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছিলেন আলা জাহরিল মসজিদে বিসলাতিল ইমাম। উনি মসজিদের ছাদের উপরে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়তেছেন। ইমাম সাহেব মনে করেন হয়তো 5 হাত নিচে দাঁড়িয়ে সাধারণ মুসলমানগণের সঙ্গে নামাজ পড়াচ্ছেন, উনি মসজিদের ছাদের উপরে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়তেছেন, জায়েজ আছে। ওয়াসাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর একবার নামাজ আদায় করেছিলেন আলা সালজে, এই ধরনের জমাট বরফের উপরে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে। জায়নামাজ পাতা মানে সেই জামানায় আমাদের দেশের এই সমস্ত তুর্কি জায়নামাজ কি ছিল নাকি এই ধরনের এগুলি কি ছিল? বিলকুল কিছু ছিল না। সেই জমানায় কি থাকতে পারে? সেই জমানায় থাকতে পারে মনে করেন খেজুর গাছ বা অন্য ধরনের তাল গাছ জাতীয় আর বিভিন্ন গাছ আছে, ওই সমস্ত গাছগুলি, এগুলির বানানো যে সমস্ত চাটাই, সেই চাটাই বিছাইয়ে দিয়ে উনি নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা তো নাই। চাটাই বিছাইয়ে দিয়ে নামাজ পড়েছেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে কোনো অসুবিধা নাই। তাইলে ওই যে একটা কথা আছে না, অনেকেই বলেন যে চাটাই বিছাইয়ে যদি নামাজ কেউ পড়েন, অনুরূপভাবে কাঠের তৈরি দোতলার উপরে যদি দাঁড়িয়ে, তা কাঠের তৈরি দোতলা, তো নিশ্চয়ই সেখানে মাটির উপরে সেজদা দেওয়ার কথা, যে সেইটা তো আর বাস্তবায়ন হচ্ছে না। মাটির উপরে আমাদের এক ভাই বোনেরা বলেন না যে ডাইরেক্ট মাটির একটা খণ্ড এনে তারপরে যে দেন, এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা ওই মাটির উপরে সেজদাটা নাকটা পড়তে হবে, এটা কোনো শর্ত নয়। ওই জায়গায় কার্পেট দেওয়া আছে, কার্পেটের উপরে সেজদা করুন। আরে দেল দিয়ে সেজদাটা করলেন কিনা সেইটাই একটা ব্যাপার। আপনাদের মাটির খণ্ড, এটা একটা আনুষ্ঠানিকতা অনেকে করেন, উইচ ইজ রিয়ালি নট নেসেসারি, এটা জরুরি না। তো অনুরূপভাবে কাঠের উপরে সেজদা দেওয়া, কাঠের তৈরি দোতলার উপরে নামাজ পড়তেছে না, অনুরূপভাবে পাতা দিয়ে তৈরি করে যে সমস্ত রুসাটাই সেগুলির উপর নামাজ পড়ছে, অনুরূপভাবে বরফের আবরণ পড়ে গেছে, তো শক্ত আবরণ মনে করেন 4-5 হাত উঁচু, একবার তো লোহার মতো শক্ত, ওর উপরে একটা চাটাই দিয়ে নামাজ পড়তেছে, তাহলে এগুলি তো কোনো দোষ হবে না। এখন আপনাদের এই হাদিসখানা আপনারা শুনলে আর একটু পরিষ্কার হবেন ঘটনাটা আসলে কি। মজাদার একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে তারপরে কি করতেন? আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় গিয়ে সেখানে আপনারা শুনেছেন আয়োজন যা, সেইভাবেই তো অতিথিকে সন্তুষ্ট থাকতে হবে। তা সেখানে কি করা যায়, ওই খুতবা দেওয়ার সময় একটু উঁচু জায়গায় ইমাম হুজুরকে দাঁড়ানো তো লাগে, তা সেই জন্য খেজুর গাছের গুড়ি মানে গোড়া বলে, গোড়া একেবারে খনন করে মাটির মধ্য থেকে খেজুর গাছের শেকড় সহ ওই গোড়াটা কেটে তারপরে ওইটা চাচিয়ে ছুলে সুন্দর করে একটু মসৃণ করে তারপরে রাসূলুল্লাহর ওই মসজিদে নববীতে রাসূলুল্লাহ যে জায়গায় বসবেন, ওনার দেহ মোবারকটা যে কাজে স্থাপন করবেন এবং পা কদম মোবারকটা যেখানে রাখবেন, নিচে ছোট একটা আর বসার জন্য আর একটা, এইরকমভাবে করে দেওয়া হয়েছিল। এখন বুঝে দেখেন ইসলামের প্রথম অবস্থায় মদিনাতে গেলে কি অবস্থায় রাসূলুল্লাহ ছিলেন। সেটা তো ওস্তোয়ানা বলা হয়, ওস্তোয়ানা মানে খুঁটি। তাহলে ওস্তোয়ানায় ওই আপনারা শুনেছিলেন না হান্নানা, এটা সহিহ বুখারীর হাদিসেই আছে। অতএব এটা হেলাফেলা করবার কোনো সুযোগ নাই। খবরদার খবরদার, একদল লোক এই ধরনের ব্যঙ্গ করবার ওস্তাদ। তারা বলে খেজুরের মরা গুড়ি, সেটার দ্বারা বসার একটা মেহরাব বানানো হয়েছিল, তো সেইটা যখন আর একটু উন্নত বানানো হলো তখন ওইটা তো রাসূলুল্লাহ ত্যাগ করলেন। তো তখন রাসূলুল্লাহ শুনতে পাইলেন
একবারে শিশু ছেলে, মাহারা শিশু ছেলে যেমন মায়ের বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্দাকাটা করে, এরকম কান্দাকাটা করতে, তো এই কান্দাকাটা করতেছে রসুল্লাহ বললেন যে তোমরা হে সাহাবারা এটাকে নিয়ে অমুক জায়গায় দাফন করে দাও, এটা কেয়ামতের বিচারের পরে আমি দোয়া করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচ্ছেদ যেহেতু সহ্য করতে পারে না, তাহলে আল্লাহ যেন বেহেশতেও তাকে আমার বেহেশতের মধ্যে দিয়ে দেন। ঠিক আছে, আমাকে দেখবে এবং আনন্দ বোধ করবে, তো করুক। রসুলুল্লাহকে দেখে আনন্দ বোধ করা, এইটা আপনারা আমরা যারা আছি একটু দুর্বল ইমানওয়ালা, আমরা 12 রকমের চিন্তা করি। আর এইগুলির মধ্যে অনুভূতি সৃষ্টি করে দেওয়া, অনুভব করবার ক্ষমতা সৃষ্টি করে দেওয়া, এটা নবী পাকের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, রসুলুল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দিতে পারেন। তো যখন এই খেজুর গাছের গুড়িটাকে রসুলুল্লাহ বর্জন করলেন, এবং এরপরে আর একটা খুব দামি, মনে করেন আমাদের দেশে যেরকম সেগুন, সেগুন এরকমভাবে কাঠ, অনেক দামি কাঠ হয় না, সেই পাকা বুড়ো সেগুন গাছের কাঠের দ্বারা যখন মেম্বার বানানো হয়েছিল, সেই ঘটনাটা এখানে উল্লেখ আছে, আমি করে দিচ্ছি, একটু শোনেন। হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষক আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, ওনার মাদিনী বলা হয়। قال حدثنا সুফিয়ান, আলী সুফিয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুফিয়ান কোনজন। এখানে সুফিয়ান সাধারণত হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা তো সুফিয়ান সাউরি, এই দুইজন সুফিয়ান সিফিয়ান দুই রকমের পড়াও শুদ্ধ আছে। তো আলহামদুলিল্লাহ এখানে সুফিয়ান ইবনে ওয়াইনা বলেছিলেন না 15 বছর বয়সে কম, কিন্তু ইনিও তাবেঈ, সাহাবাগণকে দেখেন, সাহাবাগণের কাছ থেকে কথা শোনেন, আর সাহাবাগণের প্রোগ্রামকে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামের প্রোগ্রাম টিচিং অ্যান্ড প্রিচিং শিখে তারপরে এক্সিকিউটিং বাস্তবায়ন, আর প্রিচিং প্রচার, এইগুলি যারা সাহাবায়ে কেরামের তরিকায় উঠবেন তাদেরকে বলা হয় কি তাবেঈ, মানে মুত্তাবিঈ সাহাবা। তো সুফিয়ান ইবনে ওয়াইনা, এখানে সুফিয়ান ইবনে ওয়াইনা উনি হযরতে আবু হাজিমের ছাত্র ছিলেন। আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী তার ওস্তাদ হলেন সুফিয়ান ইবনে ওয়াইনা, তার শিক্ষক হযরতে আবু হাজিম, তার শিক্ষক। ক্বালা সাআলু, আবু হাজিম বলেন, আবু হাজিমের যুগের লোকেরা জিজ্ঞাসা করলেন সাহাল ইবনে সাদ, উনি একজন অল্প বয়সী সাহাবী ছিলেন। অল্প বয়সী মানে রসুলুল্লাহর হাতে যখন ইসলাম কবুল করেছিলেন তখন ওনার বয়স মনে করে নেন 18 বা 20, 22 এইরকম। হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী, আর 95 বা 93-তে হিজরি, 95-93-তে ওনার ওফাত হয়েছিল। তো সেই জন্য আল্লাহর নবীর এই সাহাবা হযরতে সাহাল ইবনে সাদের মতো সুন্দর ছিলেন আমল, আর সেই রকমের জিহাদ, আর সেই রকমের ইলম, আর সেই রকমের আমল। হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী, সিনালিফ দিবেন, সাঈদী বনু সাঈদা গোত্রের লোক হওয়ার কারণে সাহাল ইবনে সাদ আস-সাঈদী। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে দেখেছিলেন। ইমামে আজম আবু হানিফার বয়স তখন 12 বা 13। তো ওনার বাপ সাবেতের মাধ্যমে হজে গেছেন। তো ওনার বললেন যে বাপ তুই আমার কাঁধের উপরে চড়, ওই যে দেখা যায় জমজম কূপের পাশে, যে লোকজন সমস্ত প্রায় 1000 খানেক লোক ঘিরে ধরে বসিয়ে নবীর সাহাবীর বক্তব্য শুনতেছে না, ওই দেখ হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী বাণিজ্য সংক্রান্ত একজন খাঁটি মুসলিম ব্যবসায়ী বাণিজ্য করবার সময় কোন কোন নীতি মাস্ট ফলো করবেন সেই সংক্রান্ত বিষয়ের একখানা হাদিস উনি বর্ণনা করলেন। ইমামে আজম আবু হানিফা বাপের কাঁধের উপরে চড়ে তারপরে ওই জমজম কূপের পাশে হজের মৌসুমে হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী ওনার এই বক্তব্য শুনলেন। তো এইটা আমি মদিনা থেকে একখানা কিতাব আনছিলাম, ওই কিতাবের মধ্যে লেখা আছে, ওখান থেকে আপনাদের জন্য কিঞ্চিত উদ্ধৃত করে দিলাম। তো হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী হুজুর ওনাকে আবু হাজিম বলেন যে লোকজন মানে উনি সহ আরো লোকজন জিজ্ঞাসা করলেন মিন আইয়্যা শাইইন আল মিনবারু ফাকালা মা বাকিয়া ফিন নাসি আলামু বিহি মিন্নি হুয়া মিন আসালিল গাবা। ভালো করে শুনবেন। তো লোকেরা জিজ্ঞাসা করেছিল যে হে আমাদের হুজুর, হে আল্লাহ নবীর সাহাবা, আপনি আমাদেরকে বলেন ওই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে কোনো উপায় নাই, সেই জন্য খেজুর গাছের গুড়ি মাটির থেকে কেটে তুলে তারপর চাইছে চলে, তারপরে সেখানে একটা যে রসুলুল্লাহকে পা রাখবার, কদম রাখবার
আর আরেকটা দিয়েছিলেন এই ধরনের বসবার, আরেকটা হলো একটু হেলান দেয়ার, তার মানে 3টা অংশ ছিল ওই জায়গায়। কিন্তু রসুল্লাহ যেটার উপরে বসতেন ওইটাই হলো প্রধান, ওইটাই কাঁদতেছিল। হযরত সাহল ইবনে সাদ আস-সাঈদী মিন আইয়ি শাইইন আল মিম্বারু, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারটা পরবর্তী যুগে যে একটু আধুনিক, একটু দামি, আর্থিক অবস্থার একটু উন্নতি হওয়ার কারণে মুসলমানগণ দেখলেন খেজুর গাছের গুড়ির উপরে বসাইয়ে নবীরে দিয়ে খুতবা দেওয়াই আমাদের জায়গা হবে কোন জায়গায়। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন এবং বললেন যে হ্যাঁ ঠিক বানাতে পারো। তাহলে আল মেম্বার ও মেম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারটা বানানো হয়েছিল কোন কাঠ দিয়ে? ফাকালা, তখন হযরত সাহল ইবনে সাদ আস-সাঈদী বললেন যে মা বাকিয়া ফিন নাসি আ'লামু বিহি মিন্নি, জীবিত নাই, মা বাকিয়া মানে অবশিষ্ট নাই, ফিন নাসি কোনো মানুষ আর আ'লামু বিহি অধিক অবগত হতে পারে যে এই রাসূলুল্লাহর মেম্বার তৈরির এই ঘটনা সম্পর্কে মিন্নি আমার চাইতে, তার মানে আর কোনো ওই রকমের বয়স্ক সাহাবী হযরত আনাস বিন মালিক অবশ্য ছিলেন, কিন্তু উনি ওই শহরে ছিলেন না। হযরত আনাস বিন মালিক ওই মদিনার দিকে থাকতেন। হযরত আনাস বিন মালিক ওই সময় জীবিত ছিলেন, হযরত আবু তুফাইল জীবিত ছিলেন, আনাস বিন মালিক জীবিত ছিলেন, সাহল ইবনে সাদ আস-সাঈদী জীবিত ছিলেন। অনুরূপভাবে আরও অনুরূপভাবে ওকবা ইবনে আমের ওই যে এর মধ্যে ওই কুফার মধ্যে এই ধরনের প্রায় 6 জন সাহাবীর নিকট থেকে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সাক্ষাৎ করে তাদের কাছ থেকে হাদিস শুনে জীবনকে গৌরবান্বিত ধন্য করেছেন। সাহাবীর কাছ থেকে দেখে যারা ইসলামের জন্য জীবন দেওয়ার পাকা প্রোগ্রাম গ্রহণ করে তাদেরকে তাবিঈ বলা হয়, মানে মুত্তাবিউ সাহাবা, সাহাবার অনুসরণ। তাহলে আ'লামু বিহি মিন্নি হুয়া মিন আসালিল গাবা, তো ওই মদিনার ওখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে গাবা, গাবা মানে ওটা সরকারি জঙ্গল, ওই সরকারি জঙ্গলের মধ্যে এক প্রকারের গাছ তৈরি হতো, আসাল বলা হয়। আসাল, আসাল মানে ঝাউ গাছ। তাহলে ঝাউ গাছ এটা আরবের দেশে এ যদি বুড়ো হতে পারে তো যে কাঠ হয় লোহা আর ওই আসাল, ঝাউ গাছের বুড়ো ঝাউ গাছের কাঠ, এটা খালাতো ভাই বলতে পারেন। লোহা আর ওই যে গাবা নামক ওই জঙ্গলের এই ঝাউ গাছের থেকে বানানো এই যে কাঠ ব্যবহার করা হয়েছিল। তো উনি বয়ান শুরু করলেন, বলছে এইটা বিষয়ে বলবার জন্য আমার চাইতে অধিকতর বয়স্ক এবং যোগ্য লোক তোমাদের মাঝে আর নাই, মনোযোগ দিয়ে শোনো রে বাবা, মনোযোগ দিয়ে শোনো। রাসূলুল্লাহর মেম্বার কিভাবে তৈরি হয়েছিল গাবা নামক ওই জঙ্গলের থেকে, আর এই ধরনের ঝাউ গাছ, বুড়ো ঝাউ গাছ কেটে তারপরে আনা হয়েছিল। আমেলাহু ফুলানুন মাওলা ফুলানা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলছেন যে আমেলাহু, তাহলে ওই মেম্বারটা তৈরি করেছিলেন মাইমুন, এখানে লেখা আছে হাসিয়ায় ফতুল, এই যে ইমাম হযরতে ইমাম ইবনুল হাজার আল আসকালানি উনি, ইবনুল হাজার আল আসকালানি উনি, আর এই যে উমদাতুল কারি আল্লামা আইনি বদরুদ্দিন আল আইনি, এই উমদাতুল কারি, এই যে 3 এবং 4 খণ্ড। আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনাদের জন্য আমি ইট ইজ সো নেসেসারি যদি হয়ে পড়ে তাহলে এইগুলি থেকে ইবনুল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি ওনাদের থেকে আমি সহযোগিতা গ্রহণ করি এবং আপনাদের থালে দেওয়ার চেষ্টা করি। তো মনোযোগ দিবেন। গাবা নামক একটা জঙ্গল, মদিনার থেকে 60-70 মাইল উত্তর দিকে, ওই জঙ্গলের থেকে আসালন মানে ঝাউ গাছ শোঁ শোঁ করে বাতাস লাগে আর বেশ সুন্দর মিষ্টি আওয়াজ হয়। ওইসব ঝাউ গাছের নিচে আমি অনেক সময় বসে কাটাইছি, মিশরে সহ ওই সমস্ত দেশে, সৌদি আরবের ওই সমস্ত দেশেও কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এই আসালন ঝাউ গাছ, তাহলে গাবা নামক জঙ্গলের এই বুড়ো ঝাউ গাছের এই একবারে লোহার সমান মজবুত শক্তিশালী ওই ধরনের একটা কাঠ কেটে তারপরে কে তৈরি করলেন? আমেলাহু ফুলানুন, তাহলে মাইমুন নামক, এখানে কিতাবে লেখা আছে অমুক অমুক অমুক, আমরা বলি না অমুক তমুক, আসলে বলতে হবে অমুক আর সেমুক, অমুক আর সেমুক। ওরা না বলে ওরা বলছেন যে মাইমুন নামক একজন বাঘা সিনিয়র কাঠ মিস্ত্রি তৈরি করে দিয়েছিলেন ওই কোনটা, ওই মেম্বারটাকে তৈরি করে দিয়েছিলেন, কিন্তু সে ছিল মাওলা ফুলানাতা লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফুলানা মদিনার একজন মহিলা ছিলেন, তার এই সমস্ত খাট পালঙ্গ তৈরির একটা কারখানা ছিল। এদেরকে নাজ্জার বলা হয়। নাজ্জার মানে কাঠ এর শিল্পে যারা কাজ করে, কাঠ দিয়ে জিনিসপত্র, খাট পালঙ্গ দরজা জানালা এগুলি কাঠকে
মরে যাওয়ার পরে গাছের এগুলি তো সব যুগে ব্যবহার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। ফুলানুন মাওলা ফুলানাতা লে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনাতে একজন মোশেরেকা মহিলা, তার এই ধরনের একটা কারখানা ছিল। সেই কারখানায় কাজ করত একজন মুসলমান কাঠ মিস্ত্রি। সে পারিশ্রমিকের বিনিময়ে ওই মহিলা আর ওখানে কাজ করে। দেখেন শরিয়াত কি, মুসলমান কোনো উগ্রবাদের নাম না, কোনো এই ধরনের উগ্রবাদের নাম না। আমেলাহু ফুলানুন মাওলা ফুলানাতা লে রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনা মুনাওয়ারায় একজন মুশরিকা ছিলেন, ইহুদিনী ছিলেন, কিন্তু তার এই সমস্ত কাঠের দ্বারা আসবাবপত্র তৈরির একটা কারখানা ছিল। তার কারখানায় কাজ করত একজন সিনিয়র একজন কাঠমিস্ত্রি মুসলমান ছিল, সে তার নাম মাইমুন। সেই মাইমুন তৈরি করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই মহিলা প্রস্তাব দিয়েছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি যে মসজিদে নববীতে কাঠের গুড়ি মানে গোড়া, এর উপরে যে বসে বক্তব্য ভাষণ দেন, আপনি কি পরিমাণে জনপ্রিয় এবং মানুষকে উন্নত করবার জন্য যে সমস্ত প্রোগ্রাম পরিকল্পনা দিয়ে যাচ্ছেন, সেইগুলি তো সব সম্পর্কে আমি অবগত। তা আপনার জন্য আমি কি একটা মেম্বার মেহরাব তৈরি করে দিতে পারি? তো দেখেন, একজন মুসলমান ইহুদি সম্প্রদায়ের সঙ্গে ব্যবসা বাণিজ্যের চাকরিও করতে পারে, মুসলমান গায়রে মুসলমানের কারখানায় দোকানে চাকরি করতে পারে, অনুরূপভাবে এও করতে পারে। ভালো করে ধরে নেবেন, অনুরূপভাবে চাকরি দিতেও পারে, চাকরি করতেও পারে। এগুলিতে পৃথিবীর জাগতিক বিষয়ে চলমান রাখবার জন্য। কিন্তু খবরদার একটা জিনিস, সেটা হলো যদি একজন ইহুদি বা একটা দেশ সে যদি জালিম হয়, জুলুম করে মুসলমানের জমাজমি দখল করেছে, তাই সে জালেমকে স্বীকৃতি দেওয়া, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা, তার মানে এই জুলুমের কাজ অব্যাহত রাখবার জন্য তাকে সমর্থন যোগানো, সেটা কঠিনকালেও যাবে না। আমাদের এই কাবা ঘরের ওই সমস্ত এলাকায় এই নিয়ে যে বিতর্ক হয়, তা সেই বিতর্কগুলো সম্পর্কে ইশারায় সিগনালে একটু বলি না, খবরদার একজন মুসলমান তার মধ্যে গায়রাত থাকবে না। ফুলানুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পরবর্তীতে এরা সবাই মুসলিম হয়ে গেছিলেন, ইসলাম কবুল করেছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ওই মেম্বারটা তৈরি যখন করে আনা হলো, তাহলে আগের ওই খেজুর গাছের গোড়া মানে ওই যে একেবারে কাণ্ডটা, ওইটা যখন উঠিয়ে ফেলা হলো, তখন ওইটা কেঁদেছিল, হাউমাউ করে কাঁদতেছে যে আমি আর রাসূলুল্লাহর দেহের স্পর্শ আর আমি আর পাবো না, সুগন্ধি আমি আর পাবো না, আমি আর সৌভাগ্যবান হতে পারলাম না। কাঁদতেছিল তো। রাসূলুল্লাহ যখন দেখলেন যে শিশু ছেলের মতো কাঁদতেছে, মায়ের বিচ্ছেদে শিশু ছেলে যেমন কাঁদে ওরকম কাঁদতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা একে অমুক জায়গায় দাফন করো, আল্লাহ ওরে হেফাজত করে রাখুক, বেহেশতের মধ্যে সে আমার সঙ্গে থাকবে। ওয়াকামা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন তৈরি করা মেম্বারের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ দাঁড়াইয়ে খুতবা দিতে লাগলেন। এর উপরে দাঁড়াইয়ে মাগরিবের, ইশার, ফজরের কেরাত পড়তে লাগলেন, নামাজের ইমামতি করতে লাগলেন। সেজদা দেওয়ার সময় আবার নেমে আসতেন। এটা যাতে করে কিভাবে রুকু দিতে হয়, কিভাবে অনুরূপভাবে কেরাতটা পড়তে হয়, সবাই যাতে শুনতে পারে। মাঝে 4-5 হাজার পর্যন্ত মুসল্লি হয়ে যেত না রাসূল। ওয়াকামা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে দাঁড়ানো শুরু করলেন। হিনা আমেলা, যখন তো রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল, আমেলা মানে তৈরি করা হয়ে গেল, ওয়াউদিআ এবং স্থাপন করা হয়ে গেল। ভালো করে ধরবেন। তো ওয়াউদিআ এবং স্থাপন করা হলো। ফাস্তাকবালাল কিবলাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ দিয়ে দাঁড়ালেন, কিবলার দিক দিয়ে মুখ দিয়ে দাঁড়ালেন। ওয়া কাব্বারা, এবং তাকবীর বললেন, আল্লাহু আকবার বলে রাসূল নামাজ শুরু করলেন। ওয়া কামান নাসু খালফাহু, মুসলমান সাহাবাগণ তারা সকলে রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলেন। ফাকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা কিরাতটা পড়লেন, ওয়া রাকা, রুকুটাও করলেন। ওয়া রাকান নাসু, লোকজনেরা রাসূলুল্লাহ রুকুটা যেমন হবে, চাঁদের সমান রুকু, এই যে রুকুটা হবে কতটুকু সময় লাগবে, পিঠটা এবং শরীরের পিছনের অংশ, মাথার অংশটা কিভাবে থাকবে, সব কিছু সুন্দর করে যখন নবী পাক সাহাবাগণকে
দেখাতে পারলেন। আরে নামাজের মধ্যে হালকা একটু দেখে নিতেন, মানে এটা শেখবার জন্য একবার একটুখান চোখ ঘুরেই দেখে নিলেই তো হলো, তাকাইয়ে থাকতে হবে যে তাতওয়ান রাকা আন্না সোখাল পাবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সমস্ত লোকেরা রুকু করলো, সোম্মা রফা রাসাহু, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে আল্লাহু আকবার বলে মাথা উঁচু করলেন, সোম্মা রাজা আল কাহাকারা, এখন ওই মেম্বারের উপরে দাঁড়াই তো সিজদা করা যায় না, তা সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনের দিকে, কাহাকারা মানে পেছনের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারা আহু পেছনের দিকে, খলপাও পেছনের দিকে নেমে আসলো নেই, মেম্বারের ওখান থেকে পেছনের দিকে নেমে আসলেন। ফল সাজাদা, তারপর সাধারণ একটা জায়গায় দাঁড়াইয়ে তারপরে সেজদা করলেন। ফল সাজাদা, সেজদা করলেন, আল্লাহ মাটির উপরে সেজদা করলেন। সোম্মা আদা, তারপরে দুই সেজদা দিয়ে আবার যখন দাঁড়ানো হয়ে গেল তখন আবার ওই মেম্বারের উপরে আসলেন, কারণ কেরাতটা সবাইকে শোনাতে হবে, মাগরিবের কেরাত কী ধরনের, কতটুকু লম্বা হয়, সূরা ফাতিহাটা কীভাবে পড়তে হয়, কীভাবে রুকুটা করতে হয়। সুম্মা আদা, অতবার আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে তারপর আবার মেম্বারের উপরে আসলেন, ফিরে আসলেন। সুম্মা করা, অতবার রাসূলুল্লাহ কেরাত পড়তে লাগলেন। সুম্মা রাকাওয়াত, রুকু দিলেন। সুম্মা রফা রাসাহু, অতবার মাথা রুকু থেকে যখন উঠালেন। সুম্মা রাজা কারা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পেছনের দিকে ফিরে আসলেন। হাত্তা সাজদা বিল আরদি, আর মাটিতে, সমতল মাটিতে দাঁড়িয়ে সেজদা দিলেন। ফাহাজা শানুহু, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের নতুন তৈরি করা মেম্বারের উপরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটাকে শেষ করতেন, সেজদার সময় নিচে নেমে আসতেন। এখন বর্তমানে আমি কুয়েত, সৌদি আরব, অনেক জায়গায় অনেক দেশে নামাজ এরকম পড়ছি, তারাবি নামাজের সময় সামনের ডান্ডার উপরে কোরআন শরীফ রেখে তারপর ওই দেশি অনেক টাকা তো তারা পায়, আর বেশি টাকা যারা পায় তাদের ভুঁড়িতে চর্বি জমে, তাই এই ধরনের কোরআন শরীফ মুখস্থ তারা পড়তে পারে না, ওই মোসাহাব খুলে তারপর ওখান থেকে তারপর দেখে দেখে পড়ে। তারপর যখন আবার ডান্ডা, লোহার ডান্ডা স্টেজ, ওইটা তো সামনে থাকার কারণে ওখানে তো সেজদা দিতে পারতেছে না, তারা হাতখানেক একটু বাম পাশে সরিয়ে এসে বা ডান পাশে সরিয়ে গিয়ে তারপরে সেখানে রুকু দেয় এবং সেজদা দেয়। এই সমস্ত দেশের আরব আমিরাত সহ, কুয়েত এবং কাতার সহ এইগুলো তারা সকলে বলে তারাবি নামাজে, এই ধরনের নামাজে বলে এগুলি করা ঠিক আছে, জায়েজ আছে, কারণ এটা তো আর ফরজ নামাজ না। ফাহাজা শানুহু, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা বাস্তবায়ন করলেন। কলা আবু আব্দুল্লাহ বলতে আমাদের ইমাম বুখারী হুজুরের কুনিয়া, তো জানেন ওনার আব্দুল্লাহ নামে কোনো ছেলে ছিল কিনা কেউ জগতের বলতে পারে নাই। তাহলে আবু আব্দুল্লাহ জগতে উনি কিতাব লিখে লক্ষ লক্ষ, এই শুধু সহিহ বুখারী নামক কিতাবখানা না, এছাড়াও তার আরও কিতাব আছে না, আল মুফরাদ নামে কিতাব আছে না, অন্যান্য আরও কিতাব আছে না, এই সব কিতাবগুলো পড়িয়ে পড়িয়ে জগতে বহু ইবাদতকারী বান্দা তৈরি হয়েছে, তিনি তাদের আধ্যাত্মিক বাপ। সেই হিসেবে আবু আব্দুল্লাহ কলা আলী ইবনে আব্দুল্লাহ, ওই যে কলা আলী ইবনে আব্দুল্লাহ, ওই যে সনদের গোড়ায় আপনার আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী সালানি আহমদ ইবনে হাম্বাল। তাহলে বলছে আহমদ ইবনে হাম্বাল, এই যে চার মাযহাবের এক ইমাম না, ইমামে আজম আবু হানিফা, ওনার 15 বছর পরে হলো ইমাম মালিক। তারপরে আবু হানিফা যেদিন মারা গেলেন সেই দিন ইমাম শাফি জন্ম নিলেন, আর ইমাম শাফি এর 15 বছর পরে জন্ম নিল আহমদ বিন হাম্বল। তো বুঝে নেবেন আহমদ বিন হাম্বল, ওই আলী ইবনে আব্দুল্লাহ, এরা সব ক্লাস ফ্রেন্ডদের মতোই। আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী উনি বলছেন যে আমার কাছে একবার জিজ্ঞাসা করছিলেন আহমদ ইবনে হাম্বল আনহাজাল হাদিস, এই হাদিসটা সম্পর্কে, সম্পর্কে কলা, তা উনি বললেন, কে বললেন? বললেন যে ওই যে আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, উনি বলছেন যে ওয়াইন্নামা আরাদতু, তো উনি বললেন যে ওয়াইন্নামা আরাদতু, আমি এই কথা বোঝাতে চেয়েছি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আলা মিনান নাস, আমি এইটা বোঝাতে চাইছি, এই হাদিসটা বর্ণনা করে আমি এই কথাটা বোঝাতে ইচ্ছা করি যে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আলা মিনান নাস, সাধারণ মুসল্লিদের চাইতে মনে করে নেন কমপক্ষে দুহাত উঁচুতে দাঁড়াইছিলেন না, যখন কেরাতটা পড়লেন, রুকুটা করলেন, তখন দুহাত উঁচুতে ছিলেন না। ফালা বাসা ইয়াকুন আল ইমামু আলা মিনান নাস, তাইলে ইমাম সাহেব যদি সাধারণ মুসল্লিদের চাইতে দুহাত 3 হাত উঁচু মেম্বারের উপরে দাঁড়িয়েও যদি ইমামতি করেন তাহলে সেখানেও কোনো দোষ নাই। বেহাজাল হাদিস, দলিল কি? এইটাই দলিল,
এটাই দলিল। এই হাদিস কেন সহিহ বুখারীর অনেক জায়গায় বর্ণনায় পাবেন আপনারা, কিতাবুল ইলমের মধ্যেও আপনারা পাইতে পারেন, অন্যান্য জায়গায়ও পাইতে পারেন বিহাযাল হাদিস। তো এরপরে আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী উনি বলেন যে ফাকুলতু, তখন আমি জবাব দিলাম ফাইন্না সুফিয়ান ইবনে ওয়াইনা, ফাইন্না সুফিয়ান ইবনে ওয়াইনা, সুফিয়ান না ইন্না আছে না, ইন্না না কান আল্লাহ তাআলা কিনে এর ইসম দেয়, এই নসব দেয় বাম্বারের ইসমটাকে। ফাইন্না সুফিয়ান নাবনা ওয়াইনা, সুফিয়ান ইবনে ওয়াইনা ইনি তো ওই তাবিঈ বলছিলাম না, 15 বছর বয়সে কম পরে জন্মগ্রহণ করেছে সুফিয়ান ইবনে সাউরির থেকে। কানা ইউস আলু আনহাজা, তা উনি অনুরূপ ওনার কাছে সুফিয়ান ইবনে ওয়াইনার কাছেও লোকেরা জিজ্ঞাসা করতো আনহাজা কাসিরান, এই একটু ইমাম যদি উঁচুতে দাঁড়ায়, ইমাম যদি একটু উঁচুতে দাঁড়ায়, মুক্তাদিরা নিচেতে দাঁড়ায়, তাইলে কোনো দোষ হবে কিনা, ইমামের নামাজ হবে কিনা, মুসল্লিদের নামাজ হবে কিনা, জিজ্ঞাসা করা হতো। ফালাম তাসমাহু মিনহু ক্বালা, তাইলে তা বলছে যে তখন জিজ্ঞাসা করা হতো ওনাকে, তাইলে আফা লাম তাসমাহু মিনহু, তাহলে এই যে সুফিয়ান ইবনে ওয়াইনার কাছ থেকে উনি কি জবাব দিতেন সেটা আপনি কিছু শোনেন নাই? তা ক্বালা, বলে না, আমি ওনার কাছে লোকেরা জিজ্ঞাসা করতে বহু, কিন্তু উনি যে কি উত্তর দিতেন সেটা আমি সনদের মাধ্যমে কিছু আমি জানতে শুনতে পারি নাই। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এই আর একটা হাদিস কিন্তু দিচ্ছি এই একই বাবের মধ্যে, আর একখানা হাদিস দিচ্ছে, মনোযোগ দিন। হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুর রহিম ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন ক্বালা আকবরনা হুমায়দুন আত-তাওয়িল আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাকাতা আন ফারাসিহি, একবার নিশ্চয় নবী, আনাস বিন মালিক বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে গেছিলেন আন ফারাসিহি, ঘোড়ার পিঠের থেকে একটু পড়ে গেছিলেন। তাহলে এটা হতে পারে মানব হিসাবে, এগুলি হতে পারে ঘোড়ার পিঠে থেকে এই ধরনের একটু পড়ে গেছিলেন। ফা জোহেসাত সাকুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর নিচে, আর ওই যে টাকনু আছে, টাকনু মানে ওই যে নিচের দিকে একটা বাটির মতো ঘিরে থাকে ওর উপরে, কিন্তু হাঁটুর নিচে ওই জায়গায় একটু সুলে কেটে মতো গেছিল। জোহেসাত, এই যে খোদেসাত, একটু সিলে গেছিল, একটু হালকা পরিমাণে রক্ত বেরিয়ে। জোহেসাত জাহাজ শব্দের অর্থ হলো ক্ষত, একটু ক্ষত বলতে হালকা ক্ষত। সাকুহু আও কাতিফু, তাইলে ওই হাঁটুর নিচে টাকনুর উপরে ওই জায়গায় পড়ে যাওয়ার কারণে ওই জায়গায় পাথর হতে পারে, কাঠ হতে পারে, কোনো একটা কিছুর সঙ্গে একটু গুঁতো লেগে একটু রক্ত বের হয়েছিলেন। নবী আলাইহিস সালাম, নবী রসুলগণের দলপতি, নিশ্চয় আল্লাহর জেহাদের রাস্তায় এই ধরনের হয়েছে। তা নবী রসুলগণ শহীদ হওয়া নবীর পক্ষে আল্লাহ বাজেট দেন নাই, আখিরি জামানের নবীকে আমি শহীদ বানাবো না, কিন্তু এর মানে এই না যে তিনি তার কিছু রক্ত ঝরবে না। তাইলে সাহাবাগণ, বাকি উম্মতরা ইসলাম কায়েম করতে আহত হওয়া, নিহত হওয়া, জীবন দেওয়া আদর্শ কোথায় পাবেন? জোহেসাত, একটু ক্ষত তৈরি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেন্ডলি বলা হয়। পেন্ডলি মানে ওই হাঁটুর নিচে টাকনুর উপরে এই যে হাতখানেক জায়গা, এই জন্য বলা হয় সাকুন। ওইটাই আসলে মানবের দেহকে কি করে জানেন, সামনে চালিয়ে নেয়, দেহকে সামনে বহন করে নিয়ে যায়, সেই জন্যই বলা হয় সাকুন মানে ওই শৌকুন মানে আসলে হলো, আমরা গাড়ির ড্রাইভারকে বলি না, সায়েক বলি না, ওই যেহেতু গাড়িটাকে টেনে সামনের দিকে নিয়ে যায় তো ওই সাকুন। তাহলে আও কাতেফুহু, আর কাতেফুন বলতে এই কাঁধের এই জায়গা, কাতেফুন এই জায়গা পিছনের বরাবর, পিছনের সামনে মিলিয়ে কাতেফুন, এই ঘাড়ের স্কন্ধের এই কাতেফুন। তাইলে ওই যে ক্ষতটা তৈরি হয়েছিল, রাবির একটু সন্দেহ হতেছে শাকের মধ্যে অথবা এই কাতেফুনের মধ্যে। যাই হোক, এখানে আল্লাহর রসুলের দেহ মোবারকে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে কষ্ট একটু করতে হয়েছে। এই যে দেখালাম না রসুল্লাহর এই যে ঠোঁট মোবারক, আস্তাগফিরুল্লাহ, বাম হাতে দেখালাম, এই যে ঠোঁট মোবারক এই জায়গায় একটু কেটে গেছিল না, রক্ত পড়েছে। অনুরূপভাবে এই যে এলো এই দাঁতের পাশের দাঁতটা, এইখানের থেকে চাইরানার এই ধরনের দোয়ানা আন্দাজ ফালখাতন, মানে একটা বাড়ি খেয়ে যুদ্ধের ময়দানে পাথর এসে মারছে, তো ঠোঁটও কেটে গেল, এখান থেকে একটা অংশ পুরা দাঁত পড়ে নেই। খবরদার লাগাম ছাড়া বললে কথা বললে হবে না, ভালো করে কিতাব কোরআনে যা লেখা আছে তার বাইরে আপনি বলবেন কেন? তো অতএব এই তো ওয়াজের মাহফিলে একরকম চালান যায়, কিন্তু এটা কোরআন হাদিস পড়াবার সময় এরকম চালান যায় নাকি? তো এটা দাঁতের একটা অংশ এই গেল। তারপরে এটা বলছে না, মাথার মধ্যে
যে টুপি থাকে, এটা যুদ্ধের ময়দানে মানুষ তো চেষ্টা করে সবসময় মাথায় মারবার জন্য, তো মাথার মধ্যে যে ডাবল পুরু যে লোহার বর্ম টুপি যে আছে, ওর মধ্যে আবার পেরেকের মুখ, সেই জমানায় তো আর অত আধুনিক বানাতে পারতো না। হ্যাঁ, ওই জমানায় তো অত আধুনিক বানাতে পারতো না। তো এত বড় পাথর মেরে দেছে যে সেই পাথরের আঘাতের কারণে মাথার টুপি থাকা সত্ত্বেও রসুলুল্লাহর মাথার চামড়াটা ভেদ করে তারপরে আধা ইঞ্চি আন্দাজ ভেতরে ঢুকে গেছিল না। তা রসুলুল্লাহ বললেন যে এই পেরেকটা তো ওখানে রয়েছে, তোমরা কে আসো একটু বের করে দিতে পারো। তা সাহাবী বলেন যে আমি দেবো। তাহলে এইভাবে দাঁতে কামড়াইয়ে এমন টান দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দাঁত উঠে গেল। তো কিন্তু একটা দাঁত উঠে গেলে পেরেক কি আর নবীর মাথার চামড়ার মধ্যে আমি থাকতে দিব? আমার দেহে জীবন থাকতে তাড়াতাড়ি করে উঠাই ফেলতে পারলেন না? তাহলে এগুলি কষ্ট তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজুহের সাথে সাকুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর নিচে টাকনুর উপরের ওই জায়গায় চামড়া একটু কেটে গেল, ছুলে গেল, রক্ত ঝরল। আও কাতেফুহু, এই বর্ণনাকারী হযরতে আনাস বিন মালিক, ওনার থেকে একটু সন্দেহ হতেছে যে আমার ঠিক স্মরণে পড়ে না, কাতেফু মানে এই জায়গায় তো দেখাই দিলাম, এই জায়গায় একটু ক্ষত তৈরি হয়েছে, হতে পারে আল্লাহ রসুল ইসলাম কায়েমের জন্য অত গদিতে বসে বসে এই ধরনের খেয়ে, আর এই ধরনের কথা বলছি বললেন না, এই বড়িতে চর্বি বাঁধাইয়ে এই ধরনের ইসলামে এই ধরনের হয় না, কষ্ট করতেই হবে। ওলি দরবেশ তিনি আল্লাহর কাছে ততটা মর্যাদা পান যিনি ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য রসুলুল্লাহর সুন্নাহকে ফলো করতে হবে। ইউ জাস্ট নন ব্রেক ফলো দি সুন্নাহ সিস্টেম অফ দি প্রফেট। রসুলুল্লাহর এগুলি আপনার কোনো কিছু আমরা গ্রহণ করতে আগ্রহী হব না, রসুলুল্লাহর পক্ষ থেকে দিবেন, আমরা সেইটাকে মহা মঙ্গলের উৎস মনে করি, সেইটা আমরা নেব। তো অতএব কাতেফু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শানা বলা হয়, শানা ওই বরাবর পেছনের এই অংশটা কাতেফুন। তো এখানে অথবা এই হাঁটুর নিচের পায়ে একটু ক্ষত তৈরি হয়েছিল, দুই জায়গায় হতে পারে, পড়ে গেলে যা হয়। আর একটা জিনিস হলো কি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, এটা বাইরে বেশি প্রচার না করলেই ভালো। রসুল্লাহর স্ত্রীগণ দল পাকাইয়ে একবার গেছিলেন না রসুল্লাহর কাছে, হজরতে উম্মে সালেমা, হজরতে হাফসা, হজরতে আয়সাম, এরকমভাবে আর বাকিদের সঙ্গে নিলেন, হজরতে সাফিয়া, মারিয়া, কিপ্তিয়া, ওনারা বিদেশ থেকে আসছেন, অতটা আন্দোলন করতেন না। তো এই রসুল্লাহর কাছে যে বললেন যে হুজুর আপনি তো এক সময় অভাবে ছিলেন, আমরা তখন না খাইয়ে থাকছি, আনন্দের সঙ্গে থাকছি, কিন্তু এখন আপনি তো জগতের বাদশাগণের বাদশাহ, রাজাগণের রাজা। এই তাবুকের যুদ্ধে রসুল্লাহর বাহিনী 40,000 মিলিটারি নিয়ে যখন হেরাক্লিয়াসে 3 লক্ষ মিলিটারির বাহিনীকে দাবড়াইয়ে যখন 1000 মাইল আফ্রিকা মহাদেশের মধ্যে তাড়াইয়ে দিতে সক্ষম হলেন রসুল্লাহর বাহিনী, কিরকম বড় সম্রাট, তার কোনো অভাব আছে? তা আপনি আমাদের খাওয়ার ব্যবস্থা ভালো করুন, আমাদের কাপড় চোপড়ের ব্যবস্থা ভালো করুন, এইরকমভাবে যখন দাবি জানাইছিল না, তো এইরকমভাবে প্রত্যেকে এরকম বলতে লাগলে এগুলো কতটা শোনা যায়, কতটা শোনা যায়। তো রসুলুল্লাহ তিনি তো একটা হেকমতের বাদশাহ ছিলেন, তো সেই হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করলেন যে ইলা করছিলেন। ইলা সম্পর্কে আমি এখন মনে করেন ফেকার কিতাব সব এখানে ঝাড়তে পারবো না। তা ইলা বলতে এরকম ঘোষণা দেওয়া যে ঠিক আছে তোমরা যদি এরকম বেশি এসব দাবি দেওয়া যদি বেশি পরিমাণের করে আমার যদি পীড়িত করতে চেষ্টা করো, আর তোমরা যদি এই ধরনের বেশি চাপ দাও, তাহলে আমি ইলা করলাম 1 মাস পর্যন্ত তোমাদের সকলের সঙ্গে আমি এক বিছানায় আসবো না, কারোর সঙ্গে না, এরকমভাবে তাই গেলাম তালি চলি। এই কথা বলে মসজিদের নববীতে নামাজ পড়তেন, আর ওই যে কাঠের তৈরি ওই যে দোতলায় ওই জায়গায় রসুলুল্লাহ থাকতেন। আসলে এটা হলো একটা শাসন, তিনি নবী রাসূলগণের দলপতি, অতএব একটা মেয়েলোকদেরকে প্রয়োজন আছে না একটু শাসনের শৃঙ্খলা আনবার জন্য, একটু কঠোর হওয়া, তা সেই জন্যে রসুলুল্লাহ করেছিলেন। আবার ওদিক দিয়ে ওই একটু আহত হয়েছেন, পড়ে গিয়ে, সেই জন্য একটু বিশ্রাম দরকার, আর ইমার্জেন্সি কোনো প্রোগ্রাম বাইরে যাওয়ার নাই। ওয়ালা আমিন নিসাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীগণের সঙ্গে ইলা করছিলেন। ওয়ালা মানে ইলা বা বেফালের থেকে ইলা করছিলেন যে 1 মাস তোমাদের বিছানায় আসবো না, আমার কাছে আসতে দিব না, আর ঘরে তোমাদের কারোর কামরায় যাব না। পাঁচ জালাসা ফি মাশরাবাতিন লাহু, মসজিদ নববীর বাইরে কাঠের তৈরি
কাঠের তৈরি একটা দহলুজ ঘর মতো এটা তৈরি করা ছিল, দেওয়ানিয়া বলা হয়। মাশরাবা, মাশরাবা মানে ওখানে বসে বন্ধু বান্ধব নিয়ে, বিদেশি অতিথিরা আসলে তাদের নিয়ে একটু আদর আপ্যায়ন করা যায়। মসজিদে নববীতে তারা তো এখন ইসলাম কবুল করে নাই, সবাই করে নাই, তথাপি সবাইকে মসজিদে নববীর মধ্যে ঢোকানো তো যায় না, তাদের সবাইকে তো আর মসজিদে নববীর মধ্যে ঢোকানো যায় না। তো এই পাশে আর একটা অফিস মতো রাসূলুল্লাহ করেছিলেন, মাশরাবাতিন লাহু। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মাশরাবাহ, তাদের একটু আদর আপ্যায়ন, একটু নাস্তা পানি এইটা করাতে হয়। তো ওই জায়গায় কাঠের তৈরি একটা দোতলা ছিল। লাহু দারাজাত হামিন জোজো এন্নাখলে, দারাজাত তার সেখানে একটা সিঁড়ি দেওয়া ছিল, সিঁড়ি, নরদেবান বলে ফার্সি ভাষায়, সিঁড়ি ছিল একটা ওই দোতলায় ওঠবার জন্য। মিন জোজো এন্নাখলে, এইটা খেজুর গাছের কাণ্ড কেটে কেটে তারপরে দোতলা। আরব দেশে খেজুর গাছের কাণ্ড কেটে তারপরে করাত দিয়ে ছিঁড়ে চার ফালি করে বা দোফালি করে সেই আমলে যে বড় বড় খুঁটি বানাতো, এগুলি 10, 20, 30 হাত পর্যন্ত উঁচু হতে পারে, জুড়ে জুড়ে সেই লোহা লক্কর পেরেক দিয়ে। সেই জমানায় টেকনোলজি কি আর থেমেছিল নাকি? মিন জোজো এন নাখলে, তাহলে ওই ধরনের খেজুর গাছের কাণ্ড এইগুলি ছিঁড়ে ছিঁড়ে তারপরে দোতলা কাঠের তৈরি পাঠাতন দেওয়া হয়েছে। আতাহু আসহাবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ি, এখানে যান, বাসার দিকে যান না, তার সাহাবারা বুঝে পারলেন বোধহয় দিলে একটু কষ্ট করেছে। আতাহু আসহাবু রাসূলুল্লাহ, সাহাবাগণ রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে আসতে লাগলেন। ইয়াউদুনাহু, সকলে একটু ইয়াউদুনাহু, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আহত হয়েছেন, অথবা একটু শুশ্রূষা, যেটা আমরা বাংলায় বলি সেবা ও শুশ্রূষা, একটু খোঁজ গল্প দিয়ে রাসূলুল্লাহর মনটা, বেদনাটাকে, দুঃখটাকে হালকা করবার চেষ্টা করা। ফাসাল্লা বিহিম জালিসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ওটা একটা বড় ঘর ছিল, তার রাসূলুল্লাহ একদিন তাদের সকলকে সঙ্গে নিয়ে নামাজ পড়লেন। জালিসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পায়ে আহত হয়েছেন, ঘাড়ে আঘাত পেয়েছেন, তো সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ইমামতি করলেন, অহম কিয়াম। আর তারা সকলে মুক্তাদি হয়ে, কিন্তু তারা সকলে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে নামাজ আদায় করলো, আর রাসূলুল্লাহ ইমামতি করলেন বসে বসে। ফালাম্মা সাল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরালেন, কয়লা, রাসূলুল্লাহ বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা, নিশ্চয় এর সাহাবাগণকে একটু হুজুর বললেন যে ইমাম তো বানানো হয়েছে যাতে করে তোমরা সকলে ইমামের ইমামতি অনুসরণ করো, ইমাম যেভাবে বসে নামাজ পড়লে বসে নামাজ পড়ো। তাইলে ওই জায়গায় সাহাবারা যদি সবাই সুস্থ থাকা সত্ত্বেও বসে নামাজ পড়তেন, সেটাও শুদ্ধ হতো। রাসূলুল্লাহ যেটাই বলেন সেইটাই শরিয়াত, নবী পাক যেটা বলেন সেইটাই আল্লাহর শরিয়াত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা সেইটাই গ্রহণ করে বাস্তবায়ন করো, আমি সেইটাই নিয়ে নেব, সেইটাতে ধন্যবাদ, সেইটাতে পুরস্কার, সেইটাতে রহমত। লিইউতাম্মা, ইমাম বানানো হয়েছে, তোমরা ইমামকে অনুসরণ করবার, সেই জন্যেই তো। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর দেবে তোমাদের সকলকে আল্লাহু আকবার ছোট আওয়াজে বলতে হবে। ওয়াইজা রাকা'a ফারকাউ, যখন রুকু করে তোমাদের রুকু করতে হবে। ওয়াইজা সাজাদা ফাসজুদু, আর যখন সিজদা করে সিজদা তোমাদেরও করতে হবে। ইমাম তো সেই জন্যই তোমরা ইমামকে অনুসরণ করবা। ওয়াইন সাল্লা কায়মান, যদি তিনি দাঁড়িয়ে নামাজ পড়েন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। সল্লু কিয়ামান, তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। ওয়া নাযালাম, তারপরে এখানে আরেকটা হাদিসের অংশে আছে ওয়াইন সাল্লা জালিসান, তাইলে তোমরা তোমাদের ইমাম যদি বসে নামাজ পড়ে, ফাসল্লু জালিসিন, তোমরা বসে নামাজ পড়বা, তোমরা বসে নামাজ পড়বা। তাইলে বিসমিল্লাহির রহমানির রহিম মুক্তাদি। আর এই জানের কথাও আছে, ও ইনসাল্লাহ কায়দান, আর যদি তিনি বসে নামাজ পড়েন, ইউসাল্লি আল মামুমু আয়দান কায়দান। এই যে আমি বাম পাশে 5 নম্বরের হাসিয়ার থেকে বললাম ব্যাখ্যা, আমার কোনো দাদার বক্তব্য নাই, এখানে কায়দান, তাহলে তোমাদেরকে বসে নামাজ পড়তে হবে। কামা ওয়ারাদা ফি বাযের রিওয়ায়াত ইনসাল্লাহ কায়দান ফাসাল্লু কুউদান। তারপরে হুয়া গায়রু, এইটা অনেকেই বলেছেন যে না, এইটা ওই সময়ে ছিল, কিন্তু পরবর্তীতে স্থগিত হয়েছে। দাঁড়ানোর ক্ষমতা সত্ত্বেও বসে আর নামাজ পড়তে পারবে না। ইমাম যদি ওই ধরনের মহাযোগ্য হন, তাইলে সবাই তার জন্য বসা যায়, সেই তিনি বসছেন। আর মুসল্লিদের জন্য তো শক্তি আছে, তো তারা দাঁড়িয়ে নামাজ পড়বেন, আগেরটা মনসুখ হয়েছে, হতে পারে। ওয়াসল্লু কিয়ামান, তাহলে তোমরা ওয়ানাজালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই সুস্থও হলেন, আর ওই বাড়ির দিকে যেটা শাসন করা সেটাও শাসন হয়ে গেল। কান্দাকাটির আওয়াজও শোনা যাচ্ছে, কান্দাকাটির আওয়াজও শোনা যাচ্ছে। যেসব স্ত্রীগণ তাদের আত্মীয় স্বজন এসে নবী পাককে জানাচ্ছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটা 29 দিন হয়ে গেলে রাসূলুল্লাহ ওই মাশরাবাহ,
ওই কাঠের ঘরের ওখান থেকে নেমে আসলেন এবং বললেন যে খেতাব বালিশ গুছাই লও, বাড়িতে যাব। বাড়িতে যাব মানে স্ত্রীদের নিকটে যাব। ফকালু, তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূল ইন্নাকা আলাইতা শাহরান, আপনি তো ইলা করেছিলেন, ইলা মানে কসম করেছিলেন স্ত্রীদের সঙ্গে মেশবেন না, 1 মাস, তো 29 দিন হয়েছে, আর একদিন বাকি আছে। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বললেন যে এগুলি আমি বুঝি না, এগুলি তো আমি জানি। ইন্না শাহরাতে সওয়াইশুরুন, এই মাসটা 29 দিনের মাস। এটা আল্লাহর রাসূলের, আল্লাহ জানায়, ফেরেশতারা জানায় যে আর সময় যেতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরিবার এদিক ওদিক হয়ে যাবে। তাহলে 1 মাস ইলা করলেন, একটু অনুতপ্ত হওয়ার সুযোগ তাদেরকে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে হাদিসখানা, এই হাদিসখানার এখান থেকে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের তৈরি ওই ঘরের উপরে বসে ইমামতি করছিলেন। আর ওই ঘরের মধ্যে যে কয়জন জায়গা ধরে মুসল্লি, তো সেই কয়জন ওখানে ওনার মুক্তাদি হয়েছেন। কিন্তু এরপরে আবার ওই যে নিচে 4-5 হাজার মুসল্লি, নিচেও তো সাহাবারা জমাতে শরিক হয়েছেন না। রাসূলুল্লাহর দেহের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছিলেন। আনাস বিন মালিক বলেছেন 30 জন শ্রেষ্ঠ যুবকের ক্ষমতা, তো অর্থাৎ নবী পাকের ওই আওয়াজ এটি তো পৌঁছে যেত ওই কাঠের নিচে। 3-4 হাতের নিচে আরও সাহাবারা নামাজ পড়েছেন না। তাহলে সাব্যস্ত হলো যে এই ধরনের কাঠের উঁচু ঘরের উপরে দাঁড়িয়ে যদি ইমাম ইমামতি করে আর যদি নিচে মুসল্লিরা এই মুক্তাদি হয়, জায়েজ আছে। এই ধরনের আমরা কাবা ঘরে দেখছি, মসজিদে নববীতে দেখছি, এই ইমাম দাঁড়িয়েছে উপরে তলায়, নিচে আন্ডারগ্রাউন্ডের ওই মসজিদের ওই জায়গায় মাইক দেওয়া আছে, সেখানে মুক্তাদিরে নামাজ পড়তেছে, শরিয়াতে কোনো সমস্যা নাই। তো এই তো আপনাদের একটা সুন্দর করে আমি হাদিস বুঝাই দিলাম, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে একখানা হাদিস মাত্র শোনাই আজকের অনুষ্ঠানটা শেষ করব। বাবুন ইযা আসাবা সাওবুল মুসাল্লি ইমরাআতাহু ইযা সাজাদা, এই বাবের মধ্যে আলোচনা করা আছে ইযা আসাবা, যদি স্পর্শ করে, সাওবুল মুসাল্লি, নামাজ যিনি পড়তেছেন, তার কাপড়, তার জামা, তার লুঙ্গি, তার পায়জামা, তার হাতের জামা, এই সমস্ত যদি স্পর্শ করে, ইমরাআতাহু, পাশে শুয়ে আছে তার স্ত্রী, তাহলে তার স্ত্রীর গায়ে যদি স্পর্শ যদি করেও, তাহলে তাতে নামাজের অসুবিধা হবে কেন? মেয়ে লোক কি নাপাক নাকি? তার স্ত্রী পবিত্র, পাশে শুয়ে আছে, তো অতএব এখন স্বামী পাশে নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে, এখন তাহাজ্জুদের চাদর, জামা, পায়জামা, এগুলি লুঙ্গি একটু স্ত্রীর দেহ স্পর্শ করেছে, এজা সাজাদা, সেজদা করবার সময়, তাতে কোনো অসুবিধা নাই। ভালো করে ধরবেন, ইসলাম অত ঠুনকো একটা ব্যবস্থা না। হাদাদানা মুসাদ্দাদুন ইবনে মুসারহাদ, হযরত ইমাম বুখারীর উস্তাদ মুসাদ্দাদ, তার শিক্ষক হযরত খালেদ ভালো করে ধরবেন। কলে হাদাদানা সুলাইমান আশ-শাইবানি, সুলাইমান কয়েকজন ছিলেন, তবে একজন হলো শাইবানি, দাড়ি চুল সাদা হয়ে গেলে তার শাইবানি বলা হয়। আর আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ তার শিক্ষক হযরত মাইমুনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মাজান। কালাত, হযরত আম্মাজান মাইমুনা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া আনা হিজাউহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, ও আনা হিজাউহু, রাসূলুল্লাহ যেখানে নামাজ আদায় করতেন ঠিক তার বরাবর আমি এই ধরনের পশ্চিম দিকে মাথা দিয়ে আমি শুয়ে রয়েছি, একবার বরাবর। হেজাউন মানে বরাবর মানে সমান্তরালে, সমান। তাহলে হেজাউহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবরে আমি শুয়ে রয়েছি, আনা হায়েজুন, আমার হায়েজ, সেই জন্য আমি আর নামাজ পড়বো না। আমি তো নামাজ পড়বো না, আমার নামাজ নাই, তা নামাজ পড়বো কেন? শরীর নাপাক। তাইলে আমি রাসূলুল্লাহর বরাবর শুয়ে রয়েছি। ওয়া রুব্বামা, আর অনেক সময় এমন হতো যে আসাবানি সাহবু, রাসূলুল্লাহ সিজদা দিলে ওনার চাদরের অংশ আমার হাত এবং আমার গায়ে মুখে শুয়ে যেত। এজা সাজাদা, সিজদা যখন রাসূল দিতেন, কালাত, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা ইউসাল্লি আলাল খুমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খুমরার উপরে নামাজ পড়তেন। খুমরা সাধারণত বলা হয় খেজুর গাছের বাল্যের ওই পাতা শুকাইয়ে সুন্দর করে একটু করে নিয়ে তারপর একটাকে আর একটার মধ্য দিয়ে পার করে দিয়ে এরকম করে সুন্দর একটা পাঠি বানায় না, আমাদের এই জমানার মা খালারা বানিয়েছেন না, আমরা সেগুলিতে ছোটোবেলায় আমরা এখন নয় একটা বিরাট একটা অবস্থা, আমাদের কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা সেগুলি ভুলতে বসেছি, কিন্তু খেজুর গাছের বাল্যে এগুলির দ্বারা একটা চাটাই। অনুরূপভাবে আমাদের এই বাংলাদেশের যেখানেই সাগর সেখানেই বিভিন্ন ধরনের ঘাস জাতীয় উদ্গত হয়,
এই মেলে বলা হয়, মাইলে এবং কাইলে এই জাতীয় উৎপন্ন হয় ওই সুন্দরবনে, বাংলাদেশ সাতক্ষীরার দক্ষিণ দিকে ওই সুন্দরবনের ওই পাড়ে, নদীর পাড়ে, এগুলি মাইলে আর কাইলে এই ধরনের হয়তো সেগুলি যেগুলি ঘাস জাতীয় সেগুলি ঝেড়ে ফেলে দিয়ে বাকি ওইগুলা আলহামদুলিল্লাহ গোড়া থেকে কেটে এনে তারপরে শুকাইয়ে তারপরে সুতির মাধ্যমে ওগুলো দ্বিফালি মানে খণ্ডিত চিরে ফেলে তারপরে ওইগুলো শুকাই গেলে তখন এই পাটের দ্বারা তৈরি সুতা এগুলির মধ্য দিয়ে আমরা সকলে বানাই না, আলহামদুলিল্লাহ এগুলি বানাই না, সুন্দর একটা মাদুর তৈরি হয়, আল্লাহু আকবার। এগুলি বেতের ছাল দিয়েও তৈরি হয়, মাইলে কাইলে এগুলি দ্বারা তৈরি হয়, খেজুর গাছের পাতা, তালপাতা এগুলি দিয়েও তৈরি হয়, হোগলা দিয়ে তৈরি হয়। এখন আমরা পেছন ভুলে গেলে চলবে না, এগুলি সাধারণত আমাদের দেশের মানুষেরা আমরা সকলে অনেক আলহামদুলিল্লাহ এটা তবিয়াতি জিনিস, স্বাস্থ্যসম্মত জিনিস, আরামদায়ক জিনিস, সুখকর জিনিস। তো এইগুলিতে আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলার রহমতের মাছ আমরা খেয়েছি না, আর এই সমস্ত ন্যাচারাল যে সমস্ত হাঁস মুরগির গোশত খেয়ে সুবহানাল্লাহ সেই দিনকে আর আমরা ভুলে যেতে পারি। দুধ আর সে সমস্ত কত নিয়ামত আল্লাহ দিয়ে আমাদের বাপদাদাদেরকে লালন পালন করেছে, লক্ষ কোটিবার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, রহমত করুন, কবুল করুন, রহমত করুন, কবুল করুন, রহমত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও তারাক্কি দিলেও আমরা সেইগুলি যেন পিছন যেন ভুলে না যাই, আমাদের ঐতিহ্য এবং এগুলি থাকতে হবে, এই সমস্ত বিষয় ধারণা এবং এগুলি যাতে বিদ্যমান থাকে সেগুলি দেশবাসীর সামনে তুলে ধরা যায়। তো সেই ধরনের আমাদের লোকজনও থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে 3 দিনের মতো আমরা ওই যেহেতু সাতক্ষীরা গিয়েছিলাম, তো সেখানে ঝড় বন্যা এ সমস্ত এতে আটকা পড়িয়েছিলাম, আসতে পারিনি। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ তোমার নবীর হাদিসটা জনগণের সামনে তুলে ধরতে পারলাম না, আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যেও না। আজকের আবার আলহামদুলিল্লাহ সকালে আসছি, আপনাদের সামনে হাজির হইলাম। আগামীকাল থেকে সুন্দর করে আমরা রিকভারি দেওয়ার চেষ্টা করব, 1-2 হাদিস করে বেশি বেশি পড়িয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আজকের আমরা 1 সাফার অতিরিক্ত পড়েছি, ওই যে ফাররোজ মানসাল্লাফি ফাররোজ, এখান থেকে এই পেছনের এই যে একটা থাকে না, একটা কোট জাতীয় যেগুলি দেখবেন আপনারা উকিল টকিল এই সমস্ত তাদের দেখবেন যে পেছনের দিকে নিচের অংশে পেছনের দিক দিয়েও এই ধরনের চেরা ফাড়া থাকে, বসতে একটু সুবিধা হয়, নড়াচড়ায় সুবিধা হয়। আলহামদুলিল্লাহ ওই রকম আবার রেশমের তৈরি বা আংশিক রেশমের তৈরি নবী পাক সালাত আদায় করেছিলেন। নামাজ শুদ্ধ হবে, নামাজ ওই কাপড়েও শুদ্ধ হবে, কিন্তু রসুল্লাহ ওই রেশমযুক্ত থাকবার কারণে, টাইট ফিট হওয়ার কারণে নবী পাক একটু অপছন্দ করছে। তাড়াতাড়ি খোলো, আমার জন্য একটু ঢিলঢাল জাতীয় আনো। তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম কি, এজা আসাবা আসাউল মুসাল্লি, মুসল্লির কাপড় যদি স্পর্শ করে তার পাশে থাকা নিজের স্ত্রী শুয়ে আছে, নামাজ পড়ে না, কারণ নামাজ পড়ে না মানে কি হায়েজ হয়েছে সেই জন্য সে নামাজ পড়ে না, শরিয়াতে তার নামাজ মাফ করে দিত, তো সেজদা করেন মুসল্লি যখন সেজদা করে, তো এইটাও আমরা বাদ দিয়ে পড়ালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম। এই পর্যন্তই আজকের আমরা 2-1 এর মধ্যে আমাদের মুসল্লি যদি ছুটে গিয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের আবার জানাই দেন যে না আবার ক্লাস শুরু হয়েছে, হুজুর বলেছেন যে রিকভারি করে দেবে, যা আমাদের একটু লস হয়েছে, ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে দেওয়া, এটা ইনশাল্লাহ পুষাইয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে পুষাইয়ে দেওয়া, আর আল্লাহ যদি বলেন যে না তাইলে তোমরা নিজেদের কামে যাও, তাইলে সে হলো অন্য জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, রহমত করুন, রহমত করুন। আপনাদের সকলের আধ্যাত্মিক এবং জাগতিক উভয় দিকের উন্নতি, আর দেশবাসীর সকলের সুখ শান্তি, দেশবাসীর সকলের সুখ শান্তি এবং রহমত কামনা করে আজকের মতো এখানেই সুসম্পন্ন করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।